বোয়াল মাছের প্লেন ঝোল যেটা খেতে হয় দুর্ধর্ষ। একবার যদি এই ঝোল মুখে পড়ে তোমাদের অন্য কোনোটাই খেতে চাইবে না। এবার বাড়িতে বোয়াল মাছ আসলে এই রান্নাটাই হবে। চলো চলো তাড়াতাড়ি করে রেসিপিটি শুরু করে দিই। মাছগুলোকে প্রথমে কিন্তু নুন হলুদ আর সর্ষের তেল, যেহেতু বোয়াল মাছ অনেকটাই ফোটে, বোয়াল মাছটা অনেকটাই ফোটে তেলে দিলে, সেই জন্য কিন্তু নুন হলুদের সঙ্গে সর্ষের তেলটা দিলে তখন মাছটা কিন্তু কম ফুটবে। যাই হোক, আমি ওটা আর দেখাইনি, তোমাদের বলেই দিলাম। যাই হোক, তেলের মধ্যে কিন্তু মাছগুলোকে একদম ঢেকে ঢেকে আমি ভেজে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পেয়েছো, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর গ্যাসের আঁচটাকে কম করে মাছগুলোকে উল্টিয়ে দিবে, তখন দেখবে একদমই ফুটবে না। আর অবশ্যই কিন্তু নুন হলুদের সঙ্গে সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে নেবে। তো দু পিঠ আমার কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এইভাবে মাছ ভাজলে যারা বোয়াল মাছ ভালোবাসে না তারাও খেয়ে নেবে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তারপর তেলটা গরম হওয়ার পর দিয়েছি গোটা জিরে, তারপর কিন্তু এই যে পেস্টটা করেছিলাম একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, বেশি রসুন না, একটুখানি আদা, বাস ওইটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এটার মধ্যে লঙ্কা দিতে পারো, আমি দেইনি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একদম নুন দিয়ে এখন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা যে একবার খাবে বারবার খেতে চাইবে, এতটাই ভালো লাগে খেতে। তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু সামান্য জল আবারও দিয়ে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেব। এই কষানোটাই কিন্তু এই ঝোলের স্বাদটা নিয়ে আসবে। তোমরা যারা বোয়াল মাছ খেতে একদমই ভালোবাসো না, এইভাবে ঝোল বানিয়ে দিলে একদম গ্যারান্টি বলছি, একদম এই ঝোল চোখ বন্ধ করে খেয়ে নেবে। কোনো কমপ্লেন আসবে না যে খাবো না আমি বোয়াল মাছ। সত্যি বলছি, এতটাই ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষে এসছে। এতটাই সিম্পল রান্না, আর যে ঝোলটা এতটাই ভালো লাগে, মনেই হয় না যে এত সিম্পল রান্না এতটাই স্বাদ আসে। তেলটা ভালো করে ভেসে উঠেছে দেখতেই পেলে, দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো জল। জলটা আমি একটুখানি বেশি করে দিয়েছি, কারণ এই মাছ দেওয়ার পর ভালো করে একদম একটু সময় নিয়ে বলক উঠিয়ে নেব। এই যে ভালো করে বলক উঠানোর জন্য কিন্তু সেইটার কিন্তু স্বাদটা অন্যরকমই হয়। তো দেখো ঝোলটা বলক উঠে গেছে, ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে বোয়াল মাছ আসলে এই রান্নাটা তো হবেই হবে। যাই হোক, এখানে মাছগুলোকে দিয়ে দিলাম, ভাজা মাছগুলোকে। আর তোমরা কিন্তু অবশ্যই এই ঝোলটা একবার ট্রাই করো, এতটাই ভালো লাগে খেতে। অবশ্যই বোয়াল মাছ দিয়ে কিন্তু ট্রাই করবে। সত্যি বলছি, বোয়াল মাছের এই ঝোলটা একবার খেলে মুখে একদম লেগে থাকবে। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কিন্তু বলক উঠে গেছে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঝোলটাকে বলক উঠিয়েছি। লাস্টে দিয়ে দিলাম বেশ খানিকটা কিন্তু কাঁচা লঙ্কা, যেহেতু আমি আগে ইউজ করিনি সেই জন্য। আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন ঝোলে আসবে না, দুর্দান্ত লাগে একদম। তো দেখো গ্যাসের আঁচটা একদমই কম করে দিয়েছি লঙ্কাগুলো দিয়ে। তারপর একটু নাড়াচাড়া করে বলক ওঠানোর পর কিন্তু এখন লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা যদি না থাকে না দিলেও হবে, কিন্তু ধনেপাতা কুচিটা দিলে একদম আলাদা একটা ফ্লেভার আসে। আর লাস্টে গ্যাসটা অফ করে কিন্তু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। বাস রান্না কিন্তু কমপ্লিট। দেখতেই পারলে কতটা সিম্পল ভাবে রান্নাটা করলাম। এখন একটুখানি হালকা নাড়াচাড়া করেই কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু গরম মশলা দিয়েছি, সেটা গরম মশলার গন্ধটা পুরো মাছে একদম ঝোলে ছড়িয়ে যাবে। আর 10 মিনিট পর ঢাকনাটাকে আমি তুলে নেব। এই ঝোল দিয়ে গরম গরম ভাত একদম শুকনো শুকনো করে মেখে খেতে কি যে ভালো লাগে, সেটা আর আমি বলে বোঝাতে পারবো না। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কি এসেছে, মানে তোমরা দেখতেই পেলে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কিন্তু তবুও কালারটা, মানে রান্নাগুলো এইরকম করে যদি রান্না যায় না, তখন কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু সুন্দর একটা কালার আসে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। আর কার কার লোভ লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। তোমাদের যদি এই ঝোলটা রান্না করে খাওয়াতে পারতাম তাহলে বলতে পারতে কতটা ভালো হয়েছে খেতে। তোমরা কিন্তু বাড়িতে বোয়াল মাছ আসলে একবার অবশ্যই এই ঝোলটা ট্রাই করে দেখো, আমার উপর বিশ্বাস করে। আমি তো এটা 2-3 দিন আগে রান্না করেছিলাম, আজকে আমি এডিট করছি, এখনো যেন আমার জিভেতে জল পড়ে যাচ্ছে। যে গরম ভাতের সঙ্গে ঝোলটা দিয়ে মেখে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা ডলে নিয়ে, যে ঝোলের যে কাঁচা লঙ্কাটা একটা ডলে নিয়ে মেখে, তারপর একটু মাছ লাগিয়ে ভাতটা খেতে যে কি ভালো লাগবে, সেটা একবার তোমরা ট্রাই করলে বুঝতে পারবে। তা বোয়াল মাছের এই ছিপছাপ প্লেন ঝোলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যারা এখন নতুন আছো আমার চ্যানেলে, তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন রেসিপিগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো মাছের ঝোলটা বেড়ে নিচ্ছি, কারণ এখন বড়মশাইকে খেতে দেবো। আর ঝোলটা দেখো, মানে আমি কিন্তু একদম যে গ্রেভি সেটাও করিনি, একদম যে পাতলা সেটাও কিন্তু করিনি। এই ঝোলটা এইরকম রাখলেই কিন্তু খেতে ভালো লাগে। তো চলো এখনকার মতো সবাইকে টাটা।